কেমনে যাবো গো মা, যার জন্য পাগল হয়ে যাব, যাইয়া যদি দেখি আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গা ফেলাইছে। বাজান আমি এই যে মাথায় চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলেট লাগাই না গো দাদা। গত মাসের 27 তারিখ আমি বাংলাদেশে আসছি, গত মাসের বাজান রে 13 তারিখ গেছি, 27 তারিখ আসছি। শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যখন উহুদের মাঠে গেছি আমার গাড়িতে বাবা 35 জন হাজী ছিল। যখন যেখানে আমার নবীর দান মোবারক শহীদ করছে বাবা, মাকবারে শহীদাইন যেখানে 70 জন সাহাবী ঘুমিয়ে আছে, ওইখানে যাইয়া যখন বললাম ওই যে রাসূলের প্রিয় সাহাবী হানজালার কবর, ওই যে আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী মুসাইব বিন উমাইরের কবর, ওই যে রাসূলের প্রিয় সাহাবী নতুন বউ লইয়া ঘুমায়া ছিল, কে জানো সকালবেলা বলতেছিল, তোমরা যারা নবীর কালেমা পড়ছো তোমার নবী আর দুনিয়ায় নাই রে, মাইরে ফেলাইছে। ওই যে সেই কবর হানজালার কবর, ওই যে হামজার কবর, এই যে হানজালার কবর, এই যে মুসাইব বিন উমাইরের কবর। উহুদের মাঠে মাত্র 3টা কবরের চিহ্ন দেখা যায় বাবা, বাকি 70 জনের মধ্যে আর কারো কবরের চিহ্ন নাই বাবা। আমি যখন বললাম হাজিরা রে, এই যে এমন 3 জন ব্যক্তি, যেই হানজালা বিবি লইয়া সকালবেলা ঘুমাইয়া ছিল, ফরজ গোসল ওয়াজিব হয়ে গেছে, হঠাৎ করেই নাপাক অবস্থায় কানে খবর গেছে তুমি যেই কালেমা গ্রহণ করছো এই নবী আজকে দুনিয়ায় নাই। হানজালা বিবির কাছ থেকে লাফ দিয়ে উঠিয়া লুঙ্গিটা লইয়া কেবল গোসলখানায় যাইয়া বাবা পানিগুলা ঢালবে। ইন দি মিন টাইমে হানজালার মনে পড়ে গেল আমার নবী নাই আর আমি গোসল লইয়া ব্যস্ত, এটা হতে পারে না। হানজালা অর্ধেক গোসল কমপ্লিট হয়েছে হাদিসে আসছি, আর অর্ধেক এখনো করে নাই গো বাবা। ওই অবস্থায় দৌড়াইয়া যাইতাছে, হানজালা শহীদ হয়ে গেলেন। বেলা যখন 4:30 বাজে